শোন না, বলছি গানগুলো তোর মিউজিক কোম্পানিতে বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে বল? কি বিক্রি করার কথা বলছিলে গো? তোর বাবা, বানিয়ে বলার মতো তো বুদ্ধিও আসছে না। কি যে করি না আমি এখন। কি বিক্রি করার কথা বলছিলে খুশি? ওই তো আমি মানে ওই আমি কি একটা গান না কি নিয়ে শুনছিলাম বলে মনে হলো। ওই আমারই। কি ব্যাপার রে খুশি, কলেজ থেকে ফিরতে এত দেরি হলো? তাও আবার কলেজ থেকে ফিরেই দেখছি এখানে রাঙা বইয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে একেবারে খোশ গল্প জুড়ে দিয়েছিস। কোথায়? আমি কেন ওর সাথে খোঁজ গল্প করতে যাব? আমার কি খেতে কোনো কাজ নেই? এই রাঙা কাকিমাই তো আমি জাস্ট বাড়িতে এলাম, ঢুকতেও দিচ্ছে না, তখন থেকে হাজারটা কোশ্চেন করে যাচ্ছে। সে কি গো রাঙা বউ, তুমি আবার আমার মেয়েকে কি জিজ্ঞেস করছো? দেখো না মা, আমি আবার বন্ধুদের সাথে কথা বলছিলাম আর এই রাঙা কাকিমা কান পেতে শুনছিল, আবার জিজ্ঞেস করছে কি বিক্রি করব কি করব। এত কোশ্চেন কেন তোমার মনে? যা খুশি তুই ঘরে যা। রাঙা বউ শোনো, তোমাকে একটা কথা বলছি রাঙা বউ, আমাদের সংসারের সমস্ত বিষয় তো নাক একেবারে গলিয়েই ফেলেছো। সবকিছু ঘেঁটে দিয়ে আমাদের সচ্ছল পরিবারটাকে একেবারে নষ্ট করে দিলে। সমস্ত মানুষ একেবারে এখন প্রায় রাস্তায় এসে দাঁড়াবার উপক্রম। তা আমার মেয়ের বিষয়েও কি তোমাকে নাক গলাতে হবে? হ্যাঁ না সোনাদি, দয়া করো, আমি তো বলছি আমার মেয়েটাকে অন্তত ছেড়ে দাও, ওর বিষয়ে নাক গলিও না। হ্যাঁ বাপ রে বাপ। খুশি কি বলছিল স্পষ্ট করে তো শুনতেও পারলাম না। কি একটা বিক্রির কথা যেন বলছিল। কি বিক্রির কথা বলতে পারে ও? কথাটা জিজ্ঞাসা করার পর ও কিন্তু কথাটা ঘুরিয়েও দিল। সোনাদির সামনে সব কথা রং চড়িয়ে চড়িয়ে বলছিল। না 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 না, খুশিকে ভরসা নেই। কি করবে কে জানে বাবা, ওর উপর নজর রাখতে হবে। হাসপাতালে তো যেতে দিল না, এখন শঙ্করদা কেমন আছে সেটা তো জানতে পারছি না, কিন্তু খবর নেব কি করি। ও হ্যাঁ, শঙ্করদার বউর সঙ্গে তো অলোকদা এসেছিল, অলোকদাকে একটা ফোন করি, খবর নেই এখন শঙ্করদা কেমন আছে। না খবর নেই। ফোন কেটে দিল। কি হয়েছে? কি বারবার ফোন করছেন কেন? বলছি যে এখন মানে শঙ্করদা এখন কেমন আছে, মানে সেই খবরটা নেওয়ার জন্য আর কি ফোন করছিলাম। ওই করে টাকা ঠেকিয়েছেন বলে কেমন আছে সেটা আপনাকে ফোন করে জানাতে হবে নাকি? না আমাকে ভুল বুঝছো। আমি সেটা প্রথম থেকেই আপনাকে ভুল বুঝেছি গুস্তা, সেই জন্যই তো আজ আমাদের এই অবস্থা। চিন্তা নেই, খারাপ কিছু হলে সব থেকে আগে খবরটা আপনাকেই দেব, আর দেব পুলিশকে। সবাই আমাকে ভুল বুঝছে, সবাই আমাকে ভুল বুঝছে। আমি তেমন কিছু করিনি, সবাই আমাকে কেন ভুল বুঝছে? আমি তো কিছু করিনি। খুশবাবু কি হয়েছে? খুশবাবু কি হয়েছে? বাকি সবাই না আমাকে ভুল বুঝছে, বুঝলে তো? হ্যাঁ, আমি এখনই ফোন করলাম ওখানে, ওরা সবাই আমাকে ভুল বলে, সবাই আমাকে মিথ্যে ভালোবাসতো। এই দেখো না, বড় মা জেঠুমনি, হ্যাঁ, আমাকে অবিশ্বাস করছে এখন। বাবা আমাকে চিনতে পারে না, এই ফ্যাক্টরির লোকেরা আমাকে মিথ্যে ভালোবাসতো, কেউ আমাকে ভালোবাসে না। বাকি সবাই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে। হ্যাঁ, এগুলো এদিকে আমি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। আমার নিজের বলা কি? আমার কথাটা শোনো, তুমি একটু শান্ত হও। ডাক্তারবাবু কিন্তু তোমাকে বারবার বলেছে উত্তেজিত না হতে, একটু শান্ত হও। আমার আর কেউ নেই বাকি, তুমি ছাড়া আমার আর কেউ নেই। বিশ্বাস করো, তুমি আমাকে কোনোদিন অবিশ্বাস করবে না? সত্যি করে বলো বাকি, আমাকে কেউ বিশ্বাস করছে না, আমি এরকম কিচ্ছু করিনি। তুমি আমার কথা বিশ্বাস করো। আমি তোমার কাছে আমি আছি, সবসময় আছি খুশবাবু, সবসময় আছি। যতক্ষণ না ফোন তুলবে তুমি বাবা, আমি ততক্ষণ ফোন করেই যাব। দেখি ফোন না তুলে তুমি কতক্ষণ থাকতে পারো।
হ্যালো, তরুণ জ্যোতিষশীল বলছেন? বলছি। 25 বছর আগে আপনি যে পাপ করেছিলেন সেই পাপের সমস্তটা আমার জানা। পাপ? পাপ মানে কি যাতা বলছেন আপনি? বাহ তরুণ জ্যোতিষশীল, এত বড় একটা পাপ করে আপনি নিজেই ভুলে গেলেন। ভুলে যাচ্ছেন দুর্গা অষ্টমীর দিন আপনি আপনার ভাই এবং তার পরিবারকে গাড়ি অ্যাক্সিডেন্টে মেরে ফেলতে চেয়েছিলেন। কি আপনি কি বলছেন এসব? আপনার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মনে পড়ে? হ্যাঁ, আমার কিন্তু মনে পড়ে, কারণ ওই অ্যাক্সিডেন্টটায় আমি প্রত্যক্ষদর্শী ছিলাম বলতে পারেন। শুধুমাত্র সম্পত্তির লোভে, সম্পত্তি থেকে ভাইকে এবং ভাইয়ের পরিবারকে বঞ্চিত করার জন্য আপনি ওই গাড়ি অ্যাক্সিডেন্টটা করেছিলেন, যেখানে আপনার ভাই এবং ভাইয়ের এক ছেলে বেঁচে গেলেও ভাইয়ের স্ত্রী এবং আরেক সন্তান মারা যায়। চুপ করুন, সব মিথ্যে। এসব মন গড়া কথা বন্ধ করুন। আরে মশাই কি বলছেন? বন্ধ করব কি? আমি তো সবে খোলা শুরু করেছি। এরপরে এটা আপনার ভাই জানবে, ভাইয়ের ছেলে জানবে, গোটা পৃথিবী জানবে। আর আপনি যদি চান যে এটা গোটা পৃথিবীর আর কেউ না জানুক, তা ফোনটা কেটে গেল না কেটে দিল? সবে দেনা পাওনার কথাটা বলতে যাচ্ছি তখনই ফোনটা কেটে দিল। পুরোটা বহুত চালু মাল। দেনা পাওনার কথাই বলা হলো না। আরেকবার ফোন করি। The number you're calling is currently switched off. Please try later. সুইচড অফ? নম্বরটিতে কল করছেন সেটি এই মুহূর্তে বন্ধ বাবা ফোনটা সুইচ অফ করে দিল। হ্যাঁ? তরুণ জ্যোতিষশীল, তুমি যদি ভাবো যে ফোন সুইচ অফ করে তুমি বেঁচে যাবে, তাহলে তুমি খুব ভুল ভাবছো। কি হলো? কার সাথে এমন জোরে জোরে তুমি কথা বলছিলে? আমি হইচই শুনে দৌড়ে এলাম। কি হয়েছে? মেলা হ্যাঁ, মেলা একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। তা সে কি বলেছে? মুখ চোখ এরম লাগছে কেন? কি হয়েছে কি? ও ফোন করে সেই পুরনো অ্যাক্সিডেন্টের কথাটা বলল সে নাকি প্রত্যক্ষদর্শী, আর তার কাছে প্রমাণ আছে যে আমি দুর্ঘটনাটা ঘটিয়েছি। কি বলছো তুমি? এসব কথা কে জানতে পারে? কে বলতে পারে? এই ভগবান, কি করে হতে পারে? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। জানো বেলা, আমার মনে হচ্ছে যে লোকটা ফোন করেছিল সে মিথ্যে কথা বলছে। আর হ্যাঁ, ও যে সোনাবু সন্ধ্যেবেলা এসে ওর পিসির বাড়ির গল্প বলে গেল না, আমার মনে হচ্ছে দুটোর মধ্যে একটা যোগসূত্র আছে। হ্যাঁ, আমাদের ছোট পিসিমার বরের তো 2 ভাই, আর ওদের সম্পত্তি নিয়ে জানেনই তো মা, বিস্তর খেও কি। বড় ভাই করেছে কি, পুরো সম্পত্তিটা যাতে তাদের হাতেই হয়ে যায়, তাই জন্য ছোট ভাইয়ের গাড়ির ব্রেক ফেল করিয়ে দিয়েছে। কি বলছো গো? তার মানে যে সাজিয়ে গুজিয়ে অত কথা বলে গেল শোনাবো, সেসব ইচ্ছে করে আমাদের শোনানোর জন্যে? হ্যাঁ বেলো, হ্যাঁ বেলা, জানো মানে আমার মনে হচ্ছে ওরা ফোন করেছিল ছেলে আর ছেলের বউ মিলে, মানে আমাদের ব্ল্যাকমেইল করার জন্য। কি কুলাঙ্গার সন্তান যে পেটে ধরেছি আমি গো! কি হাগো হাগো, এই যে তুমি বলছো, এই ফোনগুলো কিন্তু করে ওই আপনার গোপন কথা ফাঁস করে দেবো এইসব বলে আরো কিছু হাতানোর জন্য, সেরকম কিছু বললো? বেলা বেলা, আমার এসব কথা শোনার আর ইচ্ছে হয়নি। ছেলের বউ ব্ল্যাকমেইল করবে, আমি পুরোটা না শুনে ফোনটা কেটে দিয়েছি। আর কি করবি? হ্যাঁ, ঘাড়ে ধাক্কা করে বাড়ি থেকে বার করে দিলি, তারপর নিজেরা চুরি করলি নিজেদের ঘরে। হ্যাঁ গো, আর কি করবে গো? আর কি করবে? বেলা, যে সংসারে ছেলেমেয়েরা বাবা মাকে ব্ল্যাকমেইল করে, সে সংসারে থাকার আমার কোনো ইচ্ছে নেই। আমি 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 আমার সমস্ত সম্পত্তি উইল করে দিয়ে বৃদ্ধাশ্রমে চলে যাব, সেই ভালো হবে। কি বলছো তুমি? কি বলছো তুমি কর্তামশাই? এই যে আমার তিল করে নিজের হাতে গড়ে তোলা সংসার গো, তারপর তোমার বাপ পিতে মোর ভিটে, এই ছেড়ে কোথায় যাবে? কোথায় গিয়ে সুখ পাবে? অমন সুখ চাই না, অমন সুখ আমার চাই না। আমি যাবো না, আমি আমার সংসার ছেড়ে কোথাও যাবো না কর্তামশাই, কোথাও যাবো না। দাদু বাড়ি থেকে চলে যাবে, তা তো হতে দেবে না ছুটে। এক্ষুনি গিয়ে রাঙ্কাকা আর রাঙ্কিমাকে জানাতে হবে। তাই বাবা,
সারাদিন খালি নেচে বেড়াচ্ছে, লেখাপড়া নেই তোর। উফ, রাঙ্কাকা আর রাঙ্কাকিমাকে ছুটি একটা দরকারি কথা বলবে। কি দরকারি কথা? বল বল, আমাকে বল, আমাকে এক্ষুনি বল। পিঠের ছাল তুলে নেবো কিন্তু ছুটি। কি দরকারি কথা বল? এত তাড়াহুড়ো করছিস কেন? কি দরকারি কথা? বলছি তো বলবো না, ছুটি বলবে না। শোনা মা, আমার মিষ্টি মেয়ে, কি এমন দরকারি কথা, কি এমন সিক্রেট কথা বলো তো, যেটা মাকে বলা যায় না অথচ রাঙা কাকিমাকে বলা যায়? আমাকে বলো, তোমাকে স্কুলে কি শিখিয়েছে? যে মা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, মাকে সব কথা বলতে হয়, তবেই গুড গার্ল হওয়া যায়, তাই না? না, হ্যাঁ, বলো বলো বলো, কি দরকারি কথা বলো, আমাকে বলো, আমাকে বলো। উফ, ছুটির দেরি হয়ে যাচ্ছে। সব অশান্তি তো ছুটিকেই দেখতে হয়। বেশি দেরি হলে দাদু সত্যি সত্যি হুইল করে বাড়ি থেকে বেরিয়ে যাবে, বৃদ্ধাশ্রমে চলে যাবে। তখন কি ভালো লাগবে কারোর? আমাকে ছাড়ো, যেতে দাও। শোন শোন, এটা তুই নিজে কানে শুনেছিস? মানে দাদু এটা নিজে বলেছেন? এই কথাটা আর কাউকে জানতে দেওয়া যাবে না। ছুটি, শোনা মা, এটা না টপ সিক্রেট, ঠিক আছে বাবু? এটা কাউকে বলবে না, ওকে? রাঙ্কাকাকে না জানালে কে আটকাবে দাদুকে? না, রাঙা কাকাকে একদমই জানিও না, আমরা আটকাবো, আমি আটকাবো, ছুটি আটকাবে। তুমি ভাবো তো, যদি এটা রাঙা কাকা বা রাঙা কাকিমা শোনে, ওদের তো মন খারাপ হয়ে যাবে। ছুটি কি সেটা চায়? ব্যাস, ভুলে যাও, যা শুনেছো একদম ভুলে যাও। কিন্তু ওরা সত্যি সত্যি চলে যাবে না তো? একদম না, তোমার মাম্মাম আছে তো, তোমার মাম্মাম ওদের কিছুতেই যেতে দেবে না, ঠিক আছে? যাও 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 যাও, এখন খেলা করো, যাও যাও। ছুটি এটা কি শোনালো আমাকে? হ্যাঁ, ওই বুড়ো বুড়ি যদি চলে যায় তাহলে তো কেল্লা ফতে, আবার আবার উইল করে যাবে বলেছে। এই লাস্ট সুযোগ, আমাকে কিছু একটা করতেই হবে, লেখা লেখা কিছু একটা ভাব, কিছু একটা ভাব। ইয়েস, কেলন হচ্ছে এখন ওদের ওদের গুড বয়। তাহলে আমি যদি গুড বউ হয়ে যাই, তাহলেই তো সমস্ত সম্পত্তি ওরা আমাদের নামে লিখে দিয়ে চলে যাবে। কিন্তু এই প্ল্যানটার কথা কিছুতেই সোনাদা আর সোনাদিকে জানানো যাবে না। না 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 না, সব কথা ওদের বলা ঠিক নয়, ঠিক নয়। আমি 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 পুরো ব্যাপারটা চেপে যাবো, একা একা প্ল্যান করবো, একা একা। আর একবার যদি এই খেলাটা জমে যায়, তখন আমি এক আঙুল দিয়ে সবাইকে নাচাবো, বিশেষ করে রাঙাবুকে। ও কুশবাবু, তুমি চলে এসেছো হাত পা মুখ ধুয়ে? শোনো না, বলছি আজকে না ওই বাড়ির সবার জল খাবার হচ্ছে মুড়ি আর বাতাসা। হ্যাঁ, তুমি এই সামনের দোকানটা থেকে একটু মুড়ি বাতাসা এনে দাও না গো। মুড়ি বাতাসা? হ্যাঁ। দুধ সন্দেশ? না মানে জেঠিমণির তো দুধ সন্দেশ ছাড়া খাবার মুখে ওঠে না। ও বুঝেছি, আমাদের হাতে দায়িত্ব আসার পর ওদের এই দুর্দিন দেখতে হবে কখনো ভাবিনি পাখি। কুশবাবু, মা মহালক্ষ্মীর কৃপায় আমাদের দেখবে ঠিক সুদিন ফিরে আসবে, তখন না হয় জেঠুমনির জন্য দুধ সন্দেশ কিনে নিয়ে আসবো। আজ আপাতত মুড়ি বাতাসা দিয়েই কাজ চালাই। বাহ, চমৎকার গলা আপনার, এত ভালো গান গান। এই সামনাসামনি একটা গান শুনি। উফ, সব জায়গায় এক অশান্তি। রেকর্ড শুনে হলো না গান গাইতে বলছে। রাঙা কাকিমার গলা নিয়ে ঘুরতে হবে এবার। দূর, অ্যাকচুয়ালি ওয়েদার চেঞ্জের জন্য না আমার গলায় ভীষণ ব্যথা, তাই আজকে আমি গান করতে পারবো না, নেক্সট ডে, ঠিক আছে? ব্যাড লাক আমার। তাহলে আপনি গানগুলো সব কিনছেন তো? এরকম আরো গান আছে, মানে এই বিয়ের কালেকশন বা অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ,
আমার কাছে অনেক গানের কালেকশন আছে। গুড। তাহলে আপনার গলাটা ঠিক হলে আমার স্টুডিওতে বসে একদিন রেকর্ডিংটা করে নেব সবকটা গানে, আর সেই সময়ও টাকা পয়সার ব্যাপারটাও দেখে নেব। একটা কাটাই তো আর একটা সমস্যা। না না, এভাবে সম্ভব নয়। কিনতে হলে আপনাকে এই রেকর্ড করা স্ক্র্যাচ গানগুলো কিনতে হবে। আর আপনি যদি নাও কিনতে চান তাহলে বলে দিন, আমি অন্য জায়গায় বিক্রি করে দেবো। অ্যাকচুয়ালি ইউনিক কালেকশন তো, অনেকে কেনার জন্য লাইন দিয়ে পড়ে আছে, বুঝতেই পারছেন। এই রে, বাড়াবাড়ি করে ফেললাম। এবার যদি বলে কিনবে না, তখন আমি কি করব? পুরোপুরি আসছে না কেন? গায়ে আঁচল দিয়ে নি, সতী সেজে যাই। আসুন 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 বাবা, আসুন মা, আসুন। ও বাবা, দুধ খই, সন্দেশ, ওই রাঙাবউ তো কিছু বললো না? রাঙাবউ এসব কি করে জানবে মা? আমি তো এসব আমার জমানো টাকার থেকে এনেছি। বাবা তো এসব খেতেই পছন্দ করেন মা, আর আপনিও তো সন্দেশ, দুধ এসব পছন্দ করেন। সংসারের যা অবস্থা, আপনাদের পাতে দুবেলা যা পড়ছে তা তো সত্যি পাতে দেওয়ার যোগ্য নয়। তাও তো আপনারা মানিয়ে নিচ্ছেন, কিন্তু আমি তো আপনাদের এইভাবে খেতে দেখতে অভ্যস্ত নই। কিছু গোলমাল নিশ্চয়ই চলছে, নাহলে হঠাৎ এত ভালো ব্যবহার। খাবারে খাবারে এবার কিছু পড়ে যাবে মা, বাবাকে বলুন না আপনি খেতে। আমি খান না। হয়েছে হয়েছে, ঠিক আছে, খাচ্ছেন, খাও। পাখি, হ্যাঁ, পাখি, এই যে, চলো 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 চলো। বড় মা, অনেকটা দেরি হয়ে গেল। এই যে মুড়ি আর থাক রাগাবো, আমি বাবা মার পছন্দের খাবারটাই ওনাদের পাতে দিতে পেরেছি। তোমার ওই লোক দেখানো শুকনো মুড়ি বাতাসা আর নাই বাতিলে। লোক দেখানো মানে কি বলতে চাইছো তুমি? সংসারের এইরকম অবস্থায় একটা কথা বলছি মা, মানে কিছু মনে করবেন না। দেখো রাঙাবউ, সংসারের এইরকম অবস্থায় শুধুমাত্র মা আর বাবার পাতেই শুকনো মুড়ি আর বাতাসা। অথচ দেখো রাঙাবউ, তোমাদের পেটে কিন্তু দিব্যি বিরিয়ানি ঢুকছে, বলো? রাঙা ঠাকুরপো, রাঙাবউ, তোমাদের যত দেখছি না অবাক লাগছে। সংসারের দায়িত্ব পেয়েছো বলে খাওয়া দাওয়া নিয়ে এই অসভ্যতা। হ্যাঁ, তখন থেকে উল্টো পাল্টা কথা বলে চলেছো তুমি সোনাদি। আমরা আমরা দুজনে বিরিয়ানি খেয়েছি আর বাড়ির মানুষদেরকে অভুক্ত রেখেছি, এটা কখনো সম্ভব? না, আমরাও তো জানতাম না রাঙাবউ সেটা সম্ভব বলে, কিন্তু ওই কালকে রাতে দুজনে বিরিয়ানি এনে ঘরের দরজা বন্ধ করে বিরিয়ানি খেয়ে তোমরাই সেটা সম্ভব করে দেখিয়েছো গো। তোমরা যখন বিরিয়ানি খাচ্ছিলে তখন বাড়ির আর সমস্ত লোক, বাবা মা, খুশি, এমনকি ওই বাচ্চা ছুটিটাও আলুর ছেঁচকি আর শুকনো রুটি খাচ্ছিল গো। এত নীচ মন তোমাদের! হে অসম্ভব, মিথ্যে। আমি গানের স্ক্র্যাচগুলো কিনতে রাজি। মাই গড, কত টাকা পাবো? শুধুমাত্র আপনার খুব ভালো গানের গলা আর ইউনিক গানের চয়েসের জন্য রাজি হতে বাধ্য হলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আর টাকাটা? হ্যাঁ, আমি 20,000 টাকা অ্যাডভান্স করছি, আর গানগুলো নিয়ে কাজ শুরু করলে বাকিটা। ও মাই গড, ও মাই গড, রাঙা কাকিমার গান বেচে আমি 20,000 টাকা পাচ্ছি। উফ, আমি বুঝতে পারছি না শোনাবো,
অকারণে খামোখা কতগুলো মিথ্যে কথা বলে সংসারে অশান্তি পাকিয়ে তুমি যে কি আনন্দ পাও। ওমা ছি ছি, ও কারণ কেন মিথ্যে কথা বলতে যাবো ওদের নামে বলুন তো? যা সত্যি আমি তাই বলছি না। বেশ, সত্যি হলে প্রমাণ দাও সোনাদি। প্রমাণ? মা, এই যে প্রমাণ। প্রমাণ ছাড়া তো আমি কোনো কথা বলি না মা। এই যে চুপ করে গেলে তো রাঙাবো। এবার তো অন্তত সত্যিটা বলো। না জেঠুমনি, আমি কাল তো কোথাও যাইনি, কিছু কিনতেও বেরোয়নি। আমি পাখিটা কি হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না। জেঠুমনি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কিছু ভুলিনি। বড় মা, বিশ্বাস করুন, কুশবাবু কিন্তু কাল কোথাও বেরোয়নি। ওই ছবিতে থাকা লোকটা কুশবাবু নয়। আমি আপনাকে বলছি, বিশ্বাস করুন। কি করে বোঝাই যে এটা কুশবাবু নয়? এটা যে কুশবাবুরই ভাই লব। বড় মা, আমরা সত্যি রাঙাবো, শেষকালে এমন একটা কাজ করতে পারলে, এতটা নিচে নামতে পারলে খুশ। তোমাদের আমি মা লক্ষ্মী আর নারায়ণের স্থানে বসিয়েছিলাম, তাই আবার প্রমাণ হয়ে গেল। দেখো আমি কতটা মূর্খ, কতটা ভুল কাজ করেছিলাম।